মানুষের মনে দানা বাঁধে। আপনারা দেখলেন যে কয়েকদিন আগে একটি রাসায়নিক গুদাম আগুন ধরে তার পাশেই একটি পোশাক শিল্প কারখানাতে আগুন ধরল এবং প্রায় 16 জন মানুষ আগুনে পড়ে মারা গেল। হৃদয় বিদারক এই ঘটনা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই অবশ্যই এটা আপনারা জানেন এবং যেটা আপনাদের মিডিয়া গণমাধ্যম ব্যাপকভাবে এটা প্রচার করেছে। এই ঘটনার পরপরই আমরা গতকাল দুপুরের দিকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ ঘটনা ঘটল কার্গো ভিলেজের, যেখানে আমদানির কার্গো যে সমস্ত জায়গায় রাখা হয়, তো এত বড় যে অগ্নি প্রজ্বলন এটা কি করে সম্ভব? ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে, ফায়ার ব্রিগেড যাচ্ছে, সেখানে আবার বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে আটকে রাখছে যে আমাদের কোনো ইয়ে নেই, কিংবা নির্দেশনা নেই। তো এই মানে আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে যাই যে এক ধরনের একটা ব্যুরোক্রেসির কারণে ক্ষয়ক্ষতি এত বেশি হলো যেটা ভাষায় প্রকাশ করার মতো নেই। যে এক ফায়ার ব্রিগেড এক ডিপার্টমেন্টের, অতএব বিমানবন্দর সিভিল এভিয়েশন, বন্দরটি সিভিল এভিয়েশন, তাদের যে সিকিউরিটির দায়িত্ব আছেন তাদের কাছ থেকে পারমিশন নেওয়া, কখন তারা দিবেন না দিবেন এই বলতে এটা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। বাতাস প্রবাহিত হচ্ছিল, সেই বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়েছে এবং ধ্বংস প্রজ্বলন এমনভাবে হয়েছে, এটা নাশকতার একটা বড় ধরনের ঘটনা। এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে। পরপরে আজকে ওনাকে একটি লঞ্চে আগুন ধরেছে, তারপরে একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন ধরেছে। এর মধ্যে গত পরশুদিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় মানে প্রতিষ্ঠান। এই যে পরপর পুনঃ ঘটনাগুলো, এই ঘটনাগুলো সত্যিকার অর্থে মানুষকে ভাবিয়ে তুলছে। আমরা স্বাধীনতার পরে, স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হলো, তখন আমাদের গড়ে ওঠা যে জুট মিলগুলো ছিল, যেটা ছিল মানে এই তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আমাদের বাংলাদেশি যে জাতিসত্তা, এই জাতিসত্তার একটা অহংকার ছিল আমাদের সোনালী আশপাশ। এবং এই পাটকে কেন্দ্র করে, আমাদের এই কাঁচামালকে কেন্দ্র করে এত জুট মিল গড়ে উঠেছিল, যেটা ছিল আমাদের অহংকার, আমাদের গর্ব। সেটা একের পর এক আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া। জুট মিল এবং জুটের যে এক্সপোর্ট, এটা চলে গেল অন্য একটি দেশে। অথচ পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট পাট হতো এই বাংলাদেশে, এবং এটাকে কেন্দ্র করেই গড়ে ওঠা জুট মিলগুলো আমাদের ধ্বংস হয়ে গেল এবং এটা চলে গেল অনেক জায়গায়। তো এগুলো সবকিছু মিলিয়েই আজকে জনমনে বড় ধরনের সংশয় সন্দেহ দেখা যাচ্ছে যে কোনো পরিকল্পিত বিষয় আছে কিনা, এটা সবাইকে চিন্তা করতে হবে। এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের একটি ঘটনা হতে পারে, মানে একটি রাষ্ট্রের বিভিন্ন সময় দুর্ঘটনা যে হয় না তা, সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময়। তো কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন, ঘটনার যে চেইন, এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। যাই হোক, আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আর দেশে একটি স্থিতিশীল পরিবেশ এবং আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য যে সমস্ত বিষয়গুলি 5ই আগস্টের পর থেকে আলোচনার মধ্যে এসেছে, সেটিকে নিয়েই যে জুলাই সনদ
স্বাক্ষর হলো গত পরশুদিন শুক্রবারে। সেখানে কয়েকটি সংগঠন করেনি এবং সেই জায়গায় স্পেস রাখা হয়েছে, তারাও সেখানে করবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, এনসিপি আমাদের ছাত্র নেতৃবৃন্দদের করা এই সংগঠনটি, যারা জুলাই আন্দোলনে বড় ধরনের ভূমিকা এবং নেতৃত্ব দিয়েছে, তাদের তৈরি করা এই সংগঠনটি, এবং তাদেরই দাবি ছিল যে সবার আগে সনদটি করতে হবে, জুলাই সনদটি করতে হবে। তো এই যে দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলনকামী সমস্ত রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদের জন্য দীর্ঘ ৮-৯ মাস আলাপ আলোচনা করে একটি ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়েছে। যে ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়ে তারপরেও কাটছাট হয়েছে, কোনটা থাকবে, কোনটা বাদ যাবে ইত্যাদি আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে একটি চূড়ান্ত জায়গায়। যারা স্বাক্ষর করেননি, আমার বিশ্বাস যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আরো আলোচনা করে এটা স্বাক্ষর করে এটা একটা ঐতিহাসিক ম্যাগনা কার্টা হিসাবে যদি আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রত্যেকেরই এখানে মানে প্রতিফলন থাকতে হবে স্বাক্ষরের মধ্যে দিয়ে। এটা ইতিহাস যত গড়িয়ে যাবে সামনের দিনগুলো, বছরের পর বছর অথবা শতাব্দীর পর শতাব্দী, এটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে যে গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতা তাদের যে আত্মত্যাগ, ত্যাগ, তাদের যে জীবন দেওয়া এবং গণতন্ত্রকে বারবার প্রতিষ্ঠা করতে গিয়ে এদেশের মানুষ যে কতখানি গণতন্ত্র কামী, তার প্রতিফলন হচ্ছে এই 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 বাংলাদেশের এই ম্যাগনা কার্টা জুলাই সনদ। তো সেই জন্য প্রত্যেকেরই শুভবুদ্ধির উদয় হবে এবং এই এই জুলাইকে আমরা 1215 সালে ইংল্যান্ডের ম্যাগনা কার্টার কথা জানি। আমরা যদি এটাকে সেই ধরনের একটা মানে একেবারে ঐতিহাসিক দলিলে পরিণত করতে চাই, সবার সম্মতিক্রমেই এটা প্রতিষ্ঠিত হয়ে এই অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে গণতন্ত্রকে নিরাপদ করা, আইনের শাসনকে নিশ্চিত করা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করা, এই কাজগুলো করা মানে এগুলো তখন প্রতিষ্ঠিত হবে, এগুলো তখন বাস্তবায়িত হবে এবং এই পথে আমরা এগিয়ে যাব।